অনেক বড় ভূমিকম্প হয়েছিল 1920 সালে, লাখখানেক লোক মারা গিয়েছে। তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি। আমার গত বছর একটা সফর ছিল জাপানে, সকাল বিকেল ভূমিকম্প হয়। এখানে তো আমরা 6 মাস 1 বছর ভূমিকম্প থেকে, ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে। এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে, প্যাসিফিক ফায়ার রিংস বলে, একটা প্লেটের উপর 7টা টেকটনিক প্লেটের উপর আল্লাহ তাআলা পৃথিবীকে সেট করেছেন। ওই টেকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয়, অনেক এনার্জি রিডিউস করে, ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম প্রকম্পনটা শুরু হয়। আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা, 2004 সালে এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল। এটাকে আন্ডারসি মেগাথার্স্ট আর্থকোয়েক বলে। ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় 2.5 লাখ লোক মারা গিয়েছে, 2.5 লক্ষ। হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে, আর অনেক আগে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তো এই যে ভূমিকম্প এর নামে আল্লাহ তাআলা বেসিক্যালি এই সূরাটা দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার নামই হচ্ছে ঝাঁকুনি দেওয়ার সূরা। জিলজাল মানে হচ্ছে শেকিং, আর্থকোয়েক, ভূকম্পন।